মেহেরপুরে এক দফা দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত। আমাদের আজকে কর্মবিরতি হচ্ছে। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যাহার করে আমাদের অভিজ্ঞ এবং দক্ষ নার্স সেখানে পদায়ন করা হবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর DGNM এর মহাপরিচালক মাকসুরা নূর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে 3 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন 250 শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাগণ। মঙ্গলবার 1 অক্টোবর সকালের দিকে 250 শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 250 শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক কাঞ্চনমালা। এর পূর্বে গত সোমবার একই দাবিতে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করেছেন তিনারা। মঙ্গলবার সকাল 9টা থেকে 12টা অবধি 3 ঘণ্টা কর্মবিরতি পালন করে এবং বুধবার সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত 5 ঘণ্টা কর্মবিরতি দেওয়া হবে বলে মানববন্ধনে অংশ নেওয়া নার্সিং কর্মকর্তাগণ জানান। তবে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও কোনো নার্সদের তিনাদের কর্মস্থলে উপস্থিত দেখা গেছে। রোগীদের ভোগান্তি দূর করতে এবং সেবা প্রদানের লক্ষ্যে নাকি তিনারা কেউ তিনাদের নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। বাইরে আন্দোলন করছে, সবাই গেলে আবার এখানে কে থাকবে? হ্যাঁ, বাদ করলেন যে তাহলে তো আপনাদের ভ্যাকসিন না দিলে তো আপনারা না করলে তো আপনারা জেলা পড়া শুরু করে দেবেন। হ্যাঁ, তো ঠিক। তখন আবার আপনারা আন্দোলন করবেন। এক দফা দাবিতে আমাদের আন্দোলনের উদ্দেশ্য দক্ষ ও নার্স নিয়োগ, দক্ষ অভিজ্ঞ নার্স নিয়োগ। তাই আমরা চাই আমাদের সরকার আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের রোগী সেবা করার সুযোগ করে দেবে। আমরা যে এক দফা দাবি আন্দোলনে আজকে প্রথম 3 ঘণ্টা 9টা থেকে 12টায় আমরা রাস্তায় নেমেছি। আমরা রোগী বান্ধব, আমরা রোগীদের কষ্ট দিতে চাই না। আমি অনুরোধ করব আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, স্বাস্থ্য উপদেষ্টার কাছে এবং মিডিয়া কর্মীদের কাছে, জনগণের কাছে আপনারা আমাদের রাস্তায় নামায়েন না। আমাদেরকে যেমন কষ্ট হচ্ছে, আমার রোগীদের অনেক কষ্ট হচ্ছে। তাই আমাদের এক দফা দাবি আপনারা মেনে নেন। আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি। আমাদের এক দফা দাবি যদি আজকে মেনে নেন, আমরা কালকে রোগীর পাশে চলে যাব। আমাদের রাস্তায় আপনারা এভাবে আমার থাকতেও ভালো লাগে না, আমাদের দেখতেও ভালো লাগে না। আমরা চাই আমরা রোগীর কাছে থাকতে। আমরা নার্স, আমরা অসহায় রোগীর পাশে দাঁড়াতে চাই, কিন্তু আজকে আমরা নিজেই অসহায় হয়ে এই রাস্তায় কর্মবিরতি দিয়ে দাঁড়িয়েছি। তাই আমরা আমাদের সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের এই দাবিটা, যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদেরকে এই রোগীর, অসহায় রোগীর পাশে দাঁড়ানোর সুযোগ করে দিই এবং আমাদের এই কর্মবিরতিটা আমরা যেন আর পালন করতে না হয়, সেটাই সরকারের কাছে আমাদের কাঙ্ক্ষিত আবেদন। যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিয়ে আমাদের এই রোগীর কাছে ফিরাইয়ে দিতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। আমি জনগণের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলছি, আমরা নার্সিং পেশা যারা নিয়োজিত আছি তাদের একটা ভাইটাল দাবি, একটি দাবি, সেটা হচ্ছে আমাদের অধিদপ্তরের ভাইটাল কয়টা পোস্ট, মাত্র কয়টা পোস্ট, এই পোস্ট করা যদি পরিবর্তন করে পরবর্তীতে তারাই সিদ্ধান্ত নেবে তাকে কীভাবে এই নার্সিং পেশাকে উন্নয়ন করার জন্য কোন জায়গায় তাকে তুলতে হবে তারা দেখবে। কিন্তু আমরা এখন চাই আমাদের অধিদপ্তরের যে ভাইটাল পোস্ট কটা আছে এই কটা পোস্টের পরিবর্তন করে নার্সের পেশার মধ্যে যারা যোগ্য তাদেরকে সেখানে বসানো হোক। আর পাশাপাশি আমরা যে রোগীদের সাথে আমাদের যে রোগীদের সাথে আমরা চলি, সেই রোগীদের পাশে এখন আমরা থাকতে চাই। আমাদের যত দ্রুত আমাদেরকে তাদের কাছে পৌঁছায় দেবেন সেটা একমাত্র সরকারই পারে আমাদের এই পরিবর্তন এনে দিতে। আমরা তাই দ্রুত সরকারের কাছে ফিরে থেকে রোগীর কাছে ফিরে যাই।